আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নাম জারি না থাকলে তিনটি বিপদে পড়বে ভূমি মালিকরা, সেই প্রসঙ্গ নিয়ে। যদি নাম জারি না থাকে তাহলে কিন্তু আসলেই একটা বিপদের সম্মুখীন হতে হবে ভূমি মালিকদের। ক্রয় সূত্রে যেমন মালিকানা থাকতে দলিল দরকার, ঠিক সেই রকমই দলিল রেজিস্ট্রি করার পর সেটা নামজারি করাও ঠিক তেমনি দরকার। আর সেই নামজারি না থাকলেই বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হবে, কারণ দলিল থাকলেই প্রকৃত মালিক হওয়া যায় না। তেমনি দলিলের পাশাপাশি ভূমি আইনের অনুসারে নামজারি থাকতে হবে। যারা নামজারি করে নাই বা করেন নাই তাদের জন্য তিনটি বড় ধরনের সমস্যা। তেমনি যে ব্যক্তি জমি বিক্রি করলো, যে ব্যক্তি জমিটি বিক্রি করলো সেই ব্যক্তি যদি অর্থলোভী হয়ে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি আবার জমিটি বিক্রি করতে পারে। এরকম কিন্তু অনেক দেখা যায় যে একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে থাকে। কারণ একজন ভূমি মালিক যখন বিক্রি করার পর ওই ক্রেতা যখন নামজারি না করে তখন মূল খতিয়ানে বা হোল্ডিংয়ে যখন সম্পত্তি অমনি থাকিয়ে যায় তখন কিন্তু ওই ব্যক্তি আবার অর্থের লোভে অন্য ব্যক্তির কাছে বিক্রি করে থাকে। আর যখন প্রথম ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি প্রথম ক্রয় করলো সেই ব্যক্তি যখন খাজনা খারিজ করতে যায় তখন কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যায়। দেখে যে অন্য ব্যক্তি অর্থাৎ পাশে যে ব্যক্তি জমিটি ক্রয় করলো সেই ব্যক্তি নামজারি করে নিয়েছে, অর্থাৎ খারিজ করে নিয়েছে, সে খাজনাও প্রদান করেছে। তখন উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়, তখন মনোমালিন্য শুরু হয়ে যায়, শত্রুতা শুরু হয়ে যায়। তখন সেই ব্যক্তির নামে কি করতে হয়? মিসকেস করতে হয়। অর্থাৎ প্রথম যে ব্যক্তি জমিটি কিনলো, কেনার পরে যখন সেটা নামজারি না করলো, সেই নামজারি না করার কারণে দ্বিতীয়ত যে ব্যক্তি জমিটি ক্রয় করলো তার বিরুদ্ধে মিসকেস করতে হয় উপজেলা সেই এসিল্যান্ড অফিসে। সেই মিসকেস করার পর তখন সেখানে শুনানি শেষে কিন্তু সেটা সেই মূল খতিয়ানে আবার সম্পত্তি ফেরত দেওয়া হবে। কারণ যে আগে জমিটি কিনেছে সেই কিন্তু প্রকৃত জমির মালিক হবে, কিন্তু মাঝখান থেকে শত্রুতা শুরু হয়ে গেল, সেখানে মিসকেস করতে হলো, মনোমালিন্য হলো। খাজনা প্রদান করতে গেলে সেটাও কিন্তু পারবেন না। খাজনা প্রদান করতে গেলে সেটাও কিন্তু নিজের নামে খাজনা দিতে পারবেন না, কারণ যে মূল মালিকের নামই সেই সম্পত্তি দেখাবে। নিজের অর্থ দিয়ে নিজের টাকা খরচ করে সেই খাজনা প্রদান করবেন, সেটা মূল মালিকের নামে সেই চেক বের হবে, আপনার নিজের নামে কিন্তু সেই চেকটা বের হবে না। আর বর্তমানে যে বিডিএস রেকর্ড আমাদের বাংলাদেশে শুরু হয়েছে সেই রেকর্ডও কিন্তু করাতে পারবেন না, কারণ দলিলের পাশাপাশি নামজারিটা বাধ্যতামূলক। কারণ সেই নামজারিটা থাকলে কিন্তু এক ধরনের সার্ভে হয়ে যায়, কারণ সেটা অনলাইন বর্তমানে যে নামজারি বা খারিজ হচ্ছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে। আর সেটা যখন অনলাইনের মাধ্যমে হয়ে যায় তখন কিন্তু আপনি অনলাইনে ঘরে বসেই সেই তথ্যাদি দেখতে পারেন, সেগুলো অনলাইন জগতে চলে যায়। তো যাই হোক, এরকমভাবে ভুল না করে অতি দ্রুত জমি ক্রয় করার পরেই নামজারি করে নেওয়া উচিত। যারা এরকম বসে আছেন তারা বসে না থেকে সহজেই নামজারিটা করে নেন। এমনকি সেই নামজারি করার পরে সেটা দিয়ে কিন্তু আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন, যে কোনো সময় বিক্রিও করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনাকে ব্যাংক থেকে লোনও দিবে না, লোন উত্তোলন করতে পারবেন না, এমনকি সহজে বিক্রিও করতে পারবেন না। আর বর্তমানে নামজারি স্থানে জমি রেজিস্ট্রি করাও বন্ধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।